আমরা চলে আসলাম আমাদের বান্ধবীর বাসায়। সে আমাদেরকে ডাক দিয়েছে, তার জন্য আমরা তার কথা ফেলতে পারিনি। এই ঝড় বৃষ্টির মধ্যে আমরা চলে আসলাম তারকে ছবি তুলে দেওয়ার জন্য। কিছু সে অনেক রিকোয়েস্ট করছে আমাদের কাছে, তারপরে আমরা চলে আসলাম অনেক কষ্ট করে। পুরো 150 কিলোমিটার পথ পাড়ি দিয়ে চলে আসছি কেদার মধ্যে। 3 বার পোল্ট্রি খাইছি, এটা কোনো নিয়ে যাবো না, এগুলো বলা যাবে না যে আমরা 2-3 বার পোল্ট্রি খাইছি, তারপরে হচ্ছে কেদার মধ্যে পড়ে একদম শরীর মধ্যে চেরা বেড়ে গেছে, এগুলো তো বলা যাবে না, কখনই বলা যাবে না। তারপরে আমরা আসলে মানুষ না তো, তার জন্য আমরা এগুলো বলতে চাচ্ছি না, বলবো না। এই যে আমাদের শিয়াব ভাই গুরু 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 আমাদের সব জায়গায় পেছ লাগায়। এই যে পেছ লাগাতে এক্সপার্ট শিয়াব ভাই গুরু। ঠিক আছে, মনে করেন যে যত ছবি তুলবেন, মেয়েদের সাথে ছবি তুলবেন, বান্ধবী টান্ধবী ছবি তুলবেন, যদি কারো পেছ লাগান দরকার ওরা হায়ার করবেন, ও একদম ভালো পারে। খুব ভালো পারে পেছ লাগানোর জন্য। দেখি আমরা ওয়েট করি, দেখি আমার বান্ধবীর জন্য। আমরা বাসায় যাবো না, আমরা এতটা অশ্লীল না যে আমাদের বাসায় যে আমরা তাকে আনতে হবে। আমরা ওয়েট করবো এখানে দাঁড়াই আমরা, তারপরে দেখা যাক যে এখানে কতক্ষণে আসে, তারপরটা আমাদের দেখাচ্ছি। এই যে দেখা যাচ্ছে যে তার জন্য 1 ঘন্টা ওয়েট করার পরে সে আমাদের কাছে আসলো। ছবি তোলা দেওয়া শেষ, ঠিক আছে। তার এখন আমরা বাসায় যেতেছি, কিন্তু হাঁটতে হাঁটতে আমরা এত ক্লান্ত হয়ে গেছি, পুরো 3-4 কিলোমিটার হাঁটতে হাঁটতে আমরা অবস্থা খারাপ হয়ে গেছে। একটার অবস্থা পুরাই খারাপ হয়ে গেছে। মনে হয় না যারা, ঠিক আছে, কারণ 1 ঘন্টা যাবত এখানে দাঁড়িয়ে রয়েছি কোনো নৌকার জন্য। ঠিক আছে, কোনো নৌকা পাইতেছি না, খুব কষ্ট মষ্ট করে আইছি, এখন নৌকায় পাইতেছি না। সোজা 1 ঘন্টা পরে একটা নৌকা দেওয়া যাইতেছে অনেক দূর থেকে, তাও আমাকে নিবো নি, এটাও আমরা সন্দেহ হয় আছে যে আমাদের যাইতে পারবো কিনা বাসায় আজকে, কারণ আল্লাহ জানে কি হয়। আপনারা দোয়া করেন। আর শিয়াবরা তো চিনাই রাখি, ঠিক আছে, খুব মানে লজ্জামি, ঠিক আছে, মানুষের পেঁচ লাগানি এই সব জিনিসে শিয়াবরে নিবেন। আর এই যে মাইম ক্যামেরাম্যান ওকে হায়ার করবেন, আর যে বিনোদন চান আমাকে ডাকবেন, কোনো সমস্যা নাই। অবশেষে আমরা প্রায় 1 ঘন্টা পরে আমরা একটা কুশা দেখতে পেলাম, যেটা আমাদেরকে নেয় কিনা তাই সন্দেহের মধ্যে আছি আমরা, যেটা আমরা বাসায় যেতে পারবো কিনা। সো আমরা অবশেষে নৌকায় উঠে গেছি, কুশা উঠে গেছি, কিন্তু দুঃখের বিষয় এতটাই দুঃখ যে আমাকে মানে নিবার আইবো হেই নাই, কুশারি চালকই নাই, চালক নেই। আসলে কপাল খারাপ থাকলে যায় আর কি, কিন্তু তার মধ্যে আমরা বিনোদন নিব। এই শিয়াব ভাই আছে বিনোদন, মানে লুচ্চামি, তারপরে হচ্ছে গিয়ে মেয়ের সাথে পেঁচ লাগানি, গার্লফ্রেন্ডের কাছে ধরো, মানে ও মেয়ের দিকে তো ভয় পায়, ঠিক আছে। আবার মেয়েদের একটা আমি বলি শুনি, কথাটা এরকম হলো, বিষয়টা হলো যে ও মেয়ে দেখে খুব ভয় পায়, কিন্তু একটা মেয়ে পেঁচ লাগাইতো একবার একটা পারফেক্ট লুক, ঠিক আছে। অবশ্যই সে অনেক খুব দক্ষতার সাথে পেঁচ লাগাইতে পারে, ঠিক আছে। মাঝে মাঝে আমরাও এমন বিপদে পড়ে যাই বলার বাইরে, তো এটাই বাস্তব। আর কিছু বলার নেই। আমরা দেখি কতক্ষণ লাগে কুশালা লোক আসতে, দেখি আমাদের কপালে কি আছে, কতক্ষণ লাগে। সো গাইস, দেখতে পাচ্ছেন এই যে অবশেষে নৌকা চালাইতেছি আমরা, মাহিমি চালাইতেছে। নৌকার মাঝি খুবই ক্লান্ত হয়ে গেছে, অনেকক্ষণ ধরে চালানি করে। আসলে এই যে পুরো সমুদ্রটা আপনার দেখাইতে পারতেছি না, আবার দেখাই নেক্সট ক্লিপে। এই যে পুরো বিল পাড়ি দিতেছেন, এত বড় চক। এই যে আমাদের নৌকার দক্ষ পাইলট, এইদিকে খুবই কষ্টের সাথে আমরা পাড়ি দিতেছি। আসলে অনেক সুন্দর একটা ভিউ, কিন্তু দেখে চমৎকার লাগতেছি।